বন্ধুরা, তোমরা এই ভিডিওটা একটু প্রথম থেকে শেষ অবধি দেখো। কত কষ্টের ভিডিও, চোখের জল ধরে রাখতে পারবে না। আমি তো এই ভিডিওটা দেখে কেঁদেই ফেলেছিলাম, সহ্য করতে পারিনি। কেউ সহ্য করতে পারবে না। এই ভিডিওটা সারা বিশ্বকে কাঁদিয়েছিল। খুবই কষ্টের। একই পরিবারের ওরা 9 জন, একটা শিশুও আছে, কোলের শিশু। ওরা ঘর থেকে বেরিয়েছিল লোনাভালা ওয়াটারফল দেখতে। সেখানে ভিডিও শ্যুট করবে, ফটো শ্যুট করবে, সেলফি নেবে। আর ওরা এই ওয়াটারফলের মধ্যে মাঝখানটায় নেমে সেলফি নিচ্ছিল। তখন জলের গতিবেগ পায়ের নিচে অবধি ছিল, গোড়ালিতে। আস্তে আস্তে ওরা নামার পর এতটাই দ্রুত গতিবেগটা বেড়ে গেল, ওদের কোনো ক্ষমতা ছিল না সেখান থেকে সবাই ফিরে আসা। তখন এদিকে দেখো, ছেলেরা অনেক চেষ্টা করছে গাছের ডাল দিয়ে, দড়ি দিয়ে ওদেরকে যে বাঁচাবে। হ্যাঁ, বাঁচতে পারত। পেছনে যে প্রাপ্তবয়স্ক 3 জনকে দেখতে পাবে, তার মধ্যে একজন একদমই বৃদ্ধ। ওনারা যদি 3 জন থাকতেন, কোনো রকমে গাছের ডাল, দড়ি এসবকে ধরে বেঁচে আসতে পারত, এই পারে চলে আসতে পারত। কিন্তু তাদের বউ আছে, তাদের মেয়ে আছে, তাদের মা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে ছেড়ে কিভাবে আসে বলো? তখন ওরা ভাবলো, একজনকে একজন সবাই আঁকড়ে ধরে রাখলো, ঝাপটে ধরে রাখলো শক্ত করে, যে মরলে একসাথেই মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো। দেখো, আর গেছিল ঠিক এই বর্ষাকালেই গেছিল। আর এমনিতেই পাহাড়িয়া এলাকায় যখন বন্যা নেমে আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখো, এটা একরকম বন্যায় নেমে এসছে পাহাড়ের উপর থেকে। এটাকে ওয়াটারফল বলেও কিন্তু এটা বলা যাবে না, এটা একরকম বন্যাই হয়েছিল। উপর থেকে জল এত জোরে এসছিল, এত স্পিডে এসছিল। জলের গতিবেগ এমনি তো খুব বেশি থাকলে খুবই ভয়ঙ্কর। জলের শক্তির সাথে কেউ লড়াই করতে পারবে না, কেউ বেঁচে আসতে পারবে না। জলের শক্তি সব থেকে বেশি, এতটাই বেশি হয়ে গেছিল গতিবেগ। ওরা একজনকে চেপে ধরে রেখেছিল, যে হয়তো আস্তে আস্তে জলের গতিবেগ থেমে যাবে, আস্তে আস্তে আমরা এই পারে আসবো। একটা আশা নিয়ে সবাই দাঁড়িয়েছিল, যুদ্ধ করছিল জলের সাথে। কিন্তু নিয়তির পরিহাস, কে জানে যে এক নিমিষে ওরা সব পরিবারের 9 জন সবাই ভেসে চলে যাবে মুহূর্তের মধ্যে, কেউ বাঁচতে পারবে না। যখন বাড়ির থেকে ওরা ঘুরতে বেরিয়েছিল, তখন ওরা কত আনন্দ করে বেরিয়েছিল যে আবার আমরা সুস্থভাবে বাড়িতে ফিরে আসব, ভালোভাবে ফিরে আসবো। এই তো আশা ছিল যে ভালোভাবে, সবাই সেটা আশা করে। কিন্তু এটা তো বুঝতেই পারিনি যে একসাথে সব ধুলিস্বাদ সব জলের সাথে মিশে যাবে, জীবনটা চলে যাবে জলের সাথে মিশে। কেউ আমরা বেঁচে বাড়িতে আসতে পারবো না। ভাবলেও বুকটা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। কিছুতেই এটা সহ্য করা যায় না, অন্তরটা যেন কেমন হয়ে যায়। কেউ পারবে না বন্ধুরা তোমরা সহ্য করতে। সারা পৃথিবী কেঁদেছে। যে ভিডিওটাকে দেখেছে সে ঘুমাতে পারেনি, ঘুম কেড়ে নিয়েছে, খিদে কেড়ে নিয়েছে। মানে আমাদেরও কষ্ট হচ্ছিল। চোখের সামনে আমার জানো এই ভিডিও দৃশ্য ভেসে ভেসে আসছিল। এরপরে তোমরা ভিডিওটাকে দেখো, ভালো করে দেখো। এই দেখো, একজনের হাত ছুটে গেল, দেখলে? 2 জন মহিলা, বাচ্চা একটা কোলে, আরেকজন মহিলা, 3 জন চলে গেল। দেখো, জলের সাথে মিশে যাচ্ছে, দেখো চলে গেল, জলের সাথে ভাসতে ভাসতে চলে গেল। আর যে 7 জন ছিল, 6 জন হবে, ওদিকে বাচ্চা নিয়ে 3 জন, এদিকে যে 6 জন ছিল তারা কিন্তু চেষ্টা করছে। আর এরা কিন্তু দৌড়ে গিয়ে তো ওদেরকে বাঁচাতে পারবে না। ওরা তো জানে ওরা চলে যাওয়া মানে ওরা চলেই গেল, ওরা আর তো বেঁচে নেই। আর এরা যে দাঁড়িয়েছিল, এরা তখন জলের সাথে যুদ্ধ করছে যে আমাদেরকে বাঁচতেই হবে। আমরা চেপে একজনকে ধরে রাখি, দেখো কিভাবে চেপে একজনকে ধরে রেখেছে, কিন্তু পারছে না। এই বৃদ্ধ ভদ্রলোক একবার পড়েই গেছিল, দেখো হাতটা বাড়িয়েছিল, আবার কোনো রকমে বেঁচে গেল। এখন দেখো কি অবস্থাটা। আর এই পারের লোকেরা অনেক চেষ্টা করেছে, সবাই কিন্তু ট্রাভেলার,
ভ্রমণকারী সবাই চেষ্টা করছিল, সবাই ঘুরতে গেছিল যে এরকম ওরা বিপদে পড়ে আছে মাঝখানটায়, আর জলের এত গতিবেগ, ওদেরকে বাঁচাবই। অনেক রকমভাবে চেষ্টা করছে, কোনো রকমভাবে বাঁচাতে পারছে না। এরপরে দেখো তোমরা, এই জন্যই আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হই যে আমাদের কপালে যা লেখা থাকবে, ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে। ভাগ্যের পরিহাস কেউ খণ্ডাতে পারবে না ভগবান ছাড়া। এখানে যদি ভগবান সহায় থাকতো তাহলে ওরা বেঁচে উঠে আসতে পারত, কিন্তু ভগবানও নিষ্ঠুর হয়ে গেছিল ওদের জন্য। দেখো এক এক করে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা ভেঙে পড়ছে, আস্তে আস্তে খেয়াল করো, ভেঙে পড়ছে। এরপরে কিন্তু ওরাও চলে যাবে জলের সাথে মিশে। একটু ভিডিওটাকে ধৈর্য ধরে দেখো, কত কষ্টের ভিডিও। এই দেখো আস্তে আস্তে বসে পড়েছে, কিন্তু পারলো না, কিছুতে দাঁড়াতে পারছে না। এই যে টানাটানি করছে, ওকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই দেখো একসাথে চলে গেল, সব চলে গেল, 6 জন একসাথে চলে গেল। ছোট একটা বাচ্চা ছেলেও ছিল তার মধ্যে, একসাথে চলে গেল। দেখো জলে ভাসতে ভাসতে তখনও ওই বড় মানুষেরা চেষ্টা করছে এদেরকে বাঁচানোর। দেখো ধরে চেষ্টা করছে, কিন্তু না, উপর থেকে নিচে একটা স্লপিংয়ের ব্যাপার আছে, সেখানে আরও জল। সেই জলের মধ্যে ওদের চোখের সামনে এই 9 জনের মৃত্যু চোখের সামনে হয়ে গেল। প্রত্যেকটা লোকের চোখের সামনে এই 9 জন চলে গেল, ধূলিসাৎ হয়ে গেল, চলে গেল। এটা সহ্য করা যায় বলো? সহ্য করা যায়? ভাষা দিয়ে প্রকাশ করা যায় না।